আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। মাই লর্ড, হোয়াট উই ইট ইজ হোয়াট উই আর। আমরা যেরকম খাবো সেরকম তৈরি হব। মায়ের দুধের থেকে বেশি বাচ্চারা মিল্ক পাউডার খায়, ঘরের খাবারের থেকে বেশি বিস্কিট, চকলেট সিরাপ আর আইসক্রিম খায়, বাইরে পিৎজা বার্গার খায়, আর ওই সমস্ত জিনিসে এরা ভেজাল মেশায়। ন্যাচারাল আইডেন্টিক্যাল ফ্লেভার, সাবস্টেন্স, থিকনেস, প্রিজারভেটিভের মতো বীজগুলো ছোট করে লেখা থাকে, আর সেইগুলো প্রতিটা ঘরে পৌঁছে দেওয়া হয়। প্যাকেজড ফাস্ট ফুড খেয়ে খেয়ে আমাদের শরীরে আর রক্ত নয়, আমাদের কেমিক্যাল দৌড়চ্ছে। প্রাণ নিয়ে ছেলেখেলা করার মতো এই কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। এরকম ভণ্ড ব্যবসায়ীদের যেন ফাঁসি হয়, এরকম আইন খুব তাড়াতাড়ি আসা উচিত স্যার। না হলে আমাদের পরের জেনারেশন আমাদের চোখের সামনে মরবে আর আমরা কিচ্ছু করতে পারবো না। আমাদের ছোট বাচ্চারা যদি ফ্রি শিক্ষা আর ফ্রি চিকিৎসা নাও বা পায়, কিন্তু এটা সুনিশ্চিত করতে হবে যাতে ওরা একটা সুস্থ জীবন পায়। মাই লর্ড, ইনি তো কোর্টের নেতার মতো ভাষণ দিচ্ছে। স্টপ ইট। এত সুন্দর কথাগুলো আপনার ভাষণ বলে মনে হচ্ছে? ও নিজের স্বার্থের কথা বলছে না, ও সমাজের ভালো আর আমাদের ভবিষ্যতের কথা বলছে। প্রতি বছর এই কোর্টে এরকম কেস আসে, তবে এই কেসটা টাকা পয়সা রোজগারের একদম ঊর্ধ্বে, বুঝেছেন? যদি আমাদের দেশের নেতা এবং ব্যবসায়ীরা রাজারামবাবুর মতো ভাবতেন, তাহলে হাজারে হাজারে বাচ্চারা অসুস্থ হতো না, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হতো। সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ দেখার পর এই আদালত জিকে ফুডসকে দোষী সাব্যস্ত করলো এবং ওদের সমস্ত প্রোডাক্টকে ব্যান করা হলো। পুলিশকে এই আদেশ দেওয়া হলো যে ওদের সব ফ্যাক্টরিকে সিল করে দেওয়া হোক। সাথে সাথে রাজারামের উপর লাগানো সমস্ত আরোপ ভুল প্রমাণিত হওয়ায় ওনাকে এই আদালত নির্দোষ সাব্যস্ত করলো। কোর্ট ইজ অ্যাডজার্নড।